নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর পাল, মেডিকেল ডিরেক্টর অফ ইভস ক্লিনিক মাল্টি স্পেশালিটি নার্সিং হোম দমদম জাংশন এবং ENT অ্যান্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। আজকে আপনাদের কাছে একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব, বাট এটা বড় ধরনেরই রোগ রিগার্ডিং প্যারোটিড নিওপ্লাজমস। প্যারোটিড নিওপ্লাজম ইজ আ ভেরি ভাস্ট টপিক, বাট প্যারোটিড নিওপ্লাজম মানে হচ্ছে প্যারোটিড টিউমার্স। টিউমারটা বেনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। এর অর্থাৎ হচ্ছে নন ক্যান্সারাস হতে পারে অথবা ক্যান্সারাস হতে পারে। তাহলে আমরা শর্টে একটু জেনে নিই যে প্যারোটিড গ্ল্যান্ডটা কি জিনিস, কোথায় অবস্থিত, তার কাজটা কি। তাহলে আমি যদি একটা ছবি আঁকি, মানুষের সাইড ফেস, এটা কপাল, এটা নাক, এটা ঠোঁট, ঠিক আছে, এটা কান, এটা চোখ। তো আমাদের ঠিক কানের নিচের এই জায়গাটায় একটা লালারস তৈরি করার গ্রন্থি হয়। আমাদের শরীরে 4টে বড় লালারস তৈরি করার গ্রন্থি হয়। আমি যদি আমাদেরকে ভিডিওটা দেখান তাহলে দেখবেন এই কানের সামনে দুদিকে দুটো গ্ল্যান্ড হয়, যেটা প্যারোটিড গ্ল্যান্ড বলে, এবং এই চোয়ালের নিচে এই জায়গাটায় দুদিকে দুটো গ্ল্যান্ড হয়, ওটাকে সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড হয়। এই 4টে হচ্ছে প্রধান গ্ল্যান্ড যেটা মুখে লালারস তৈরি করে। এছাড়াও অসংখ্য হাজার হাজার ছোট ছোট মাইনর স্যালিভারি গ্ল্যান্ড আছে, যেটা ঠোঁটের পেছন দিকে, জিভের তলার দিকে, গালের ভেতরে এগুলো উপস্থিত। কিন্তু মেন এই স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আমাদের কানের নিচের দিকে অবস্থিত, এবং এর থেকে একটা নল বেরোয়। যে লালারসটা তৈরি হলো, এই নলটা গিয়ে ওপরের মাড়িতে গিয়ে শেষের দাঁতের দিকে ওর মুখটা গিয়ে খোলেছে, এখান থেকে আমাদের মুখে লালারসগুলো বেরোয়। এই প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার যেটা হয় বেনাইন হতে পারে অথবা ম্যালিগনেন্ট হতে পারে। এবার বেনাইন হচ্ছে 80% কমন। এই 80% প্যারোটিড টিউমার্স হচ্ছে বেনাইন হয়, আর 20% হচ্ছে ম্যালিগনেন্সি হয়। তাহলে বেনাইনটা কি হয়? বেনাইনের মধ্যে সব থেকে কমন যেটা বলা হয় সেটা হচ্ছে প্লিওমরফিক অ্যাডিনোমা। এই প্লিওমরফিক অ্যাডিনোমা রোগটা এটা কি হয়? আমাদের এই লালারস গ্রন্থির টেলের দিকে, মানে লেজের দিকে অথবা শরীরের উপরে টিউমার তৈরি করে। এই টিউমারটা কি করে? প্যারোটিড গ্ল্যান্ডটাকে ইনভলভমেন্ট করে, এবং যত বাড়তে থাকে তত বাইরের দিকে বাড়তে পারে অথবা ভেতর দিকে বাড়তে পারে। ভেতর দিকে কেন বাড়তে পারে? কারণ জেনে রাখতে হবে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড এখানে একটা হলেও দুভাগে ভাগ করা, সেটাকে সুপারফিশিয়াল লোব বলে এবং ডিপ লোব বলে। গ্ল্যান্ডটা কিন্তু একটাই, কিন্তু এইভাবে থাকে, সুপারফিশিয়াল লোব অ্যান্ড ডিপ লোব। তাহলে এর মাঝখানে স্পেসটা দিয়ে কি যায়? এই মাঝখানে স্পেস দিয়ে সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ যায়, যেটাকে আমরা বলি ফেশিয়াল নার্ভ। তাহলে এই গ্ল্যান্ডটাকে এই আমাদের ব্রেন থেকে যখন ফেশিয়াল নার্ভটাকে 7 নম্বর 7th ক্র্যানিয়াল নার্ভ বলে। হ্যাঁ, 7th ক্র্যানিয়াল নার্ভ। এই যখন কানের পেছন থেকে যখন নার্ভটা, ব্রেন থেকে কানের পেছন থেকে যখন নার্ভটা আসছে, এই গ্ল্যান্ডে ঢুকে যাচ্ছে। এই গ্ল্যান্ডে ঢুকেই এই গ্ল্যান্ডটাকে ও সুপারফিশিয়াল মানে ওপরের ভাগ এবং নিচের ভাগে ভাগ করে দিচ্ছে। এই ঢোকার পরেই এই 5টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে নার্ভটা। একটা হচ্ছে আমাদের কপালকে দিচ্ছে, একটা হচ্ছে চোখের পাতায় দিচ্ছে, দুটো হচ্ছে গালের দিকে দিচ্ছে, একটা হচ্ছে গলার দিকে দিচ্ছে। তাহলে এর কাজটা কি? এই 5টা ভাগ, 1 2 3 4 5 এর 5টা ভাগ কি? যেরকম আমাদের এই ফাংশন, যেরকম ভুরু ওঠাচ্ছি, তারপর হচ্ছে চোখ বন্ধ করছি, তারপর লোককে বলছি গাল ফোলাচ্ছি, তারপর হচ্ছে হাসতে বলছি, তারপর এই যে গলা টান দিতে বলছি। এই যে ফাংশনগুলো, মুখে যে ফেশিয়াল এক্সপ্রেশনের ফাংশনগুলো, এটা কিন্তু ফেশিয়াল নার্ভ করে। এবার এই গ্ল্যান্ডের উপর যদি টিউমার হয়, যদি খুব সাইজে বাড়ে, তাহলে কিন্তু বাড়তে বাড়তে কিন্তু এই নার্ভটাকে ধরতে পারে। এই নার্ভটা যখনই ধরবে তখনই কিন্তু যেই দিকের গ্ল্যান্ডের রোগটা হবে সেই দিকের নার্ভটা ইনভলভ হবে এবং অপোজিট দিকে মুখটা বেঁকে যাবে। সো ফর এক্সাম্পল, যদি ধরুন একটা পেশেন্টের যদি এই দিকে টিউমার হয় এবং এই দিকের ফেশিয়াল নার্ভটা হয়, তাহলে মুখটা ঠিক এরকম বেঁকে যাবে, এই দিকের চোখ বন্ধ হবে, এই দিকের চোখ বন্ধ হবে না। এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়। ইউজুয়ালি বেনাইনের ক্ষেত্রে কিন্তু ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্টটা অনেকটাই কম। ম্যালিগনেন্সের কেসে কিন্তু যদি ডিলেড হয়, অ্যাডভান্স স্টেজে 80 to 90% নার্ভ ইনভলভমেন্ট হয়ে যায়। তাহলে আমাদের বেনাইন হোক বা ম্যালিগনেন্ট হোক, আমাদের চিকিৎসা কি? যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? ইউজুয়ালি প্যারোটিড গ্ল্যান্ডের এফএনএসি অনেকে করায়, বাট আজকালকার দিনের বলে প্যারোটিড গ্ল্যান্ডের এফএনএসি ইউজুয়ালি দরকার পড়ে না, কারণ প্যারোটিড টিউমার যদি থাকে সেটাকে বার করতেই হয়, আপনার ইরেসপেক্টিভ অফ এনি কজ, ঠিক আছে। বাট অনেকে ইয়েস ক্যান গো ফর এফএনএসি। হ্যাঁ,
কারণ এফএনএসি থেকে সিডিং এর একটা ভয় থাকে ইন কেস অফ প্যারোটিড অনলি। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা অপারেশন করে প্যারোটিড গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে দিই, নার্ভটাকে বাঁচিয়ে দিয়ে, যে বাঁচিয়ে দিয়ে নার্ভটাকে বাঁচিয়ে দিয়ে প্যারোটিড গ্ল্যান্ড থেকে টিউমার বার করে দিই, তার কিন্তু রেকারেন্স রেট অনেক কম হয়। এটা বেনাইনের ক্ষেত্রে। আর ম্যালিগনেন্সির ক্ষেত্রে কি হয়, প্যারোটিড গ্ল্যান্ডের যে পার্টটা যদি সুপারফিশিয়াল লোব মানে উপরের পার্টটা ইনভলভ হয়, তাহলে শুধু উপরের পার্টটা বাদ দেওয়া হয়। যদি ডিপ লোব ইনভলভমেন্ট হয়, তাহলে দুটোই বাদ দিতে হবে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, মানে উপরেরটা এবং নিচেরটাও বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে গলার কিছু গ্ল্যান্ডস যদি থাকে, সেই গ্ল্যান্ডস গুলোকেও বার করতে হয় ইন কেস অফ ম্যালিগনেন্সির ক্ষেত্রে। এতে পেশেন্ট কিন্তু সুস্থ থাকে। এবং ম্যালিগনেন্স যখন আমরা টিউমারটা বার করে পরীক্ষায় দিই, বায়োপসিতে দিই, যদি ওটা বেনাইন বেরোলো ফাইনাল হিস্টোপ্যাথোলজি মানে নন ক্যান্সারাস, আর কিছু দরকার নেই, পেশেন্ট 3 মাস অন্তর অন্তর একবার ফলো আপ করাবে। যদি ম্যালিগনেন্সি হলো, তাহলে দেখতে হবে কি ধরনের ম্যালিগনেন্সি, তার উপর ডিপেন্ড করবে যে তাকে আমরা রেডিয়েশন বা কেমোথেরাপি দেবো কিনা। তাহলে এই ধরনের আরেকটা কারণ হচ্ছে, আরেকটা কারণ আমি যেটা বলতে চাই যে প্যারোটিড গ্ল্যান্ড টিউমার কিন্তু শুধু হুট করে হয় না, সিগারেট স্মোকিং এর ক্ষেত্রেও হয়, সেটা পুরুষদের ক্ষেত্রে সব থেকে বেশি। সেটাকে আমরা বলি ওয়ারদাইনস টিউমার। স্মোকিং এর জন্য টোব্যাকো থেকে যে নিকোটিন যে কেমিক্যালটি রয়েছে, সেটা কিন্তু প্যারোটিড ডাক্টগুলোকে ব্লক করে দেয়, টোব্যাকো পার্টিকেলস প্যারোটিড ডাক্টগুলোকে ব্লক করে দেয়, অ্যান্ড দ্যাট অলসো লিডস টু টিউমার ফরমেশন ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডে টিউমার তৈরি করছে, সেটাকে বলা হয় ওয়ারদাইনস টিউমার। ইয়েস, ওয়ারদাইনস টিউমার ইজ 99% বেনাইন মানে নন ক্যান্সারাস, বাট 1% চান্স ম্যালিগনেন্সি হওয়া যদি সেই টিউমারটাকে 5 বছর অথবা তার অধিক ফেলে রাখা হয়। তাহলে এটা আমিও আপনাদের সাজেশন দেবো যে নেভার স্মোক। স্মোকিং শুধু মুখের ক্যান্সার করে না, স্মোকিং কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড টিউমার করে। তা যদি এই ধরনের রোগ হয়, তো আমাদের ইউসে আসবেন, আমরা রোগ নির্ণয় করে প্যারোটিড সার্জারি করে এবং আপনাকে সুস্থ করার দায়িত্ব আমাদের। নমস্কার।